নির্বাচনে কোন কোন বিষয় প্রাধান্য দেওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ বিভিন্ন বিষয় দেখে বিয়ে শাদী করে, রূপগুণ দেখে, অর্থ সম্পদ দেখে, বংশমর্যাদা দেখে। কিন্তু তোমরা বিবাহ করবে, বিবাহ করে জেতার চেষ্টা করবে, বিবাহ করে সফল হওয়ার চেষ্টা করবে দাম্পত্য জীবনে দিনদার নারীকে, দিনদার পুরুষকে, দিনদার জীবন সঙ্গীকে প্রাধান্য দিয়ে। অন্য কিছু থাক আর না থাক, অন্তত দিনদারি, তাকওয়া এবং আল্লাহ ভীরুতা যেন পাত্রপাত্রীর মধ্যে থাকে, এই বিষয়টা দেখে তারপর তোমরা পাত্রপাত্রে নির্বাচন করবে, বিয়ে শাদীর জন্য জীবন সঙ্গী নির্বাচন করবে। আমাদের সমাজে আজকাল দেখবেন সবাই শুধু সুন্দর সুন্দরী নারী খোঁজে, পয়সাওয়ালা মানুষ খোঁজে, এছাড়া আর কোনো কিছু নাই। এই জন্য ওই যে কথিত আছে, আজকাল ছেলে পক্ষ শুধুমাত্র খোঁজে হলো আটার বস্তা। আটার বস্তা তো বুঝেন, মানে মেকআপ করে কে কত সুন্দর হয়েছে সেটা খোঁজে। আর মেয়ে পক্ষ খোঁজে হলো টাকার বস্তা, অর্থাৎ ছেলের বাপের কত টাকা পয়সা। আজকাল অবশ্য ছেলে পক্ষ অনেক সময় আটার বস্তার চাইতে টাকার বস্তা বেশি খুঁজে, ঠিক না? যে মেয়ের বাপের পয়সা করে কি আছে, ওইদিকে নজর। তো এরকম কিছু ছোট লোক কিসিমের মানুষও দুনিয়াতে অনেক আছে। অথচ দাম্পত্য জীবনের সুখ শান্তির মূল মন্ত্র হলো দিনদারিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। দুনিয়াতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টি, আপনি প্রত্যেকটা সৃষ্টি থেকে উপকৃত হতে পারবেন। প্রত্যেকটা সৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপভোগের উপায় রেখেছেন, সেটা আপনার তৃপ্তির কারণ হতে পারে। তবে পৃথিবীতে যত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি উপভোগের কারণ, তৃপ্তির কারণ, সুখের কারণ হলো কারোর ঘরে যদি একজন নেককার স্ত্রী থাকে, জীবন সঙ্গিনী থাকে, তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আরেকজন। ভাইরা আমার, এই নেককার জীবন সঙ্গিনী একজন পুরুষের জীবনকে যেরকম আনন্দ এবং তৃপ্তিতে ভরে দিতে পারে, একজন নারীর জীবনকে তৃপ্তি এবং আনন্দে ভরে দিতে পারে একজন নেককার জীবন সঙ্গী, যদি একজন নেককার স্বামী কোনো নারী পেয়ে যায়। এজন্য মেয়ের বাবারা পয়সাওয়ালা খুঁজবেন না, ক্যারিয়ার দেখবেন না, সরকারি চাকরি খুঁজবেন না, বিদেশি পার্টি দেখবেন না, দেখবেন না কতটা প্রতিষ্ঠিত, দেখবেন সে কতটা ভালো মানুষ। ভালো ছেলে যদি খুঁজে না পান, মসজিদে ফজরের নামাজে প্রথম কাতারে নিয়মিত কোন যুবকরা আসে খেয়াল করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে ওই যুবককে অন্যান্য দিক থেকে মোটামুটি মিলে গেলেও তার এই দিকটাকে প্রাধান্য দিয়ে আপনার মেয়ের জন্য পাত্র হিসাবে নির্বাচন করেন, ঠকবেন না ইনশাআল্লাহ। আর যদি পয়সা কড়ি আর অন্যান্য দিক দেখেন, তাহলে এক সময় হয়তো আফসোস করবেন, আর সময় ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুশকিল হলো দিনদারিতা চেনা আবার বড় জটিল। মুখে কতগুলো দাড়ি আর একটা লম্বা জুব্বা আর টুপি থাকার নামই দিনদারিতা না। মেয়ে বোরকা পরে, পর্দা করে, কোরআন পড়ে, এর নামই শুধুমাত্র দিনদারিতা না। দিনদারিতার অনেকগুলো দিক আছে যেগুলো খুব ডিপলি দেখতে হয়। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো, ছেলেরা তাদের বন্ধু বান্ধব কারা, কাদের সাথে তারা মিশে উঠা বসা করে, বিশেষ করে তাদের আগে থেকে ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, মন মানসিকতা যদি আগে থেকে জানার চেষ্টা করতে পারেন, সেটা খুবই ভালো। একই কথা মেয়েদের বেলায় প্রযোজ্য, যে তারা কোন মেয়েদের সাথে উঠা বসা করে, তাদের ব্যক্তিগত আমল ইবাদত কেমন, দৃষ্টিভঙ্গি কেমন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দুনিয়ার চাহিদা যদি খুব বেশি না থাকে, অল্পে তুষ্ট থাকার গুণটা থাকে, তাহলে পাত্রী হিসাবে দিনদারিতার ক্ষেত্রে সে অনেক দূর অগ্রসর থাকে, তার ভিতরে যদি লোভ না থাকে। ছেলেদের ক্ষেত্রেও প্রায় একই কথা প্রযোজ্য, যে খাই খাই ভাব যদি না থাকে এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এই পাত্র পাত্রে নির্বাচন করতে হবে। বিশেষ করে তাদের ব্যক্তিগত আচার আচরণ কতটা জানা যায়, সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। শুধুমাত্র বাহ্যিক লেবাস দেখে চেনার উপায় নেই। অনেক ছেলে আছে বাহ্যিক লেবাসে মাশাআল্লাহ, সে লেবাসে পোশাকে ভালো মুসলমান মনে হয়, কিন্তু আচার আচরণে ভেতরকার অবস্থা ভয়ঙ্কর। আছে না নাই? অনেক মেয়ে আছে পর্দা পর্শিদা মাশাআল্লাহ, বোরকা টোরকা পরে, দেখা যায় দিনদারিতে আছে। ফেসবুকের এই যুগে মেসেঞ্জারে কি কি কাজ চলে না চলে, এগুলা ধরা বড়
কঠিন। এজন্য ফেসবুক প্রোফাইল অ্যাক্টিভিটিস দেখলেও অনেক সময় অনুমান করা যায়। তো এই জন্য ভেতরকার খবর যতটা সম্ভব হয় জানার চেষ্টা করা, অল্পে তুষ্ট মানুষগুলোকে খুঁজে বের করা, আল্লাহওয়ালা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা আছে কিনা, আর কিছু হোক না হোক তার সকল ডিসিশন সে আল্লাহ থেকে নেওয়ার চেষ্টা করে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়ার চেষ্টা করে কিনা, কোরআন আর হাদিসের সামনে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দেওয়ার চেষ্টা করে কিনা, এই জিনিসগুলো দেখে নির্বাচন করবেন। আর সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে ভুলবেন না। মনে রাখবেন, ছেলে হোক আর মেয়ে হোক, জীবনের আসল টার্নিং পয়েন্ট শুরু হয়ে যায় হলো বিয়ের পরে, হয় জয় নয় ক্ষয়। অমানুষ যদি কপালে পড়ে তো লাইফ বাকিটা প্রায় তেনা হওয়ার অবস্থা। আর যদি একটা ভালো মানুষ হয় তাহলে উঠে যাওয়া অনেক সহজ। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষকে বড় করেছেন, দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক, তাদের মা বাবার দোয়া সহযোগিতার পাশাপাশি তাদের স্বামী হলে মহিলা হলে স্বামী, আর পুরুষ হলে তার উন্নতির জন্য স্ত্রীর সহযোগিতা ছাড়া তারা সাধারণত আগাতে পারে। যত মানুষ আছে দেখবেন